কিয়ামতের কঠিন ময়দানে লোকেরা জিজ্ঞাসা করবে, প্রভু এই যে কিয়ামতের মাঠে এত সম্মান তাদেরকে দেওয়া হলো, ওরা কোন এলাকার পয়গম্বর, ওরা কোন এলাকার নবী ছিল, কোন যুগের নবী ছিল, এত সম্মান তাদেরকে দেওয়া হলো। আল্লাহ কোনো ওরা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে রোজা রেখেছিল বিদায় আমি আল্লাহ আরশের ছায়ার তলে তাদেরকে জান্নাতি খাবার বিতরণ করে দিয়েছি। বলেন রোজা যারা রেখেছে তারা আমার জন্য রেখেছে, আর তাদের প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। সব আমার রেখে দেওয়া হাত লিখে দেওয়া হয়, জাকাতের সওয়াবটাকে আমল নামায় লিখে দেওয়া হয়, আর যার সওয়াবটা আমি আল্লাহ আমার বান্দাকে নিজে দান করব। রমজান মাস আসতেছে, এই রমজান মাসে যদি সঠিকভাবে আমরা ইবাদত বন্দী করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ইবাদতের বিনিময় তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে পরকালের নাজাতের ব্যবস্থা করে দিবে। সামান্য ওই মনটা সংবরণ করতে পারি না, রমজান মাসে দিনের বেলা হোটেলের মধ্যে লাল পর্দা টাঙ্গাই দিয়া আমরাও খাই, আর হোটেলওয়ালারও সামান্য লোভের আশায় এই যে অবৈধ কাজ করতেছে, সামান্য 10,000 টাকা লাভ হলো, কিন্তু আল্লাহ যদি আবার এভেন্টিসাইডের একটা ব্যথা ইদিক দিয়া দেয় 20,000 লাগবো। জোরে কন্টিফেন্ট আরো দরকার ঠিক না। সাধারণ ব্যথা দিয়ে দেয়, ডাক্তার সব বলবে ঠিক আছে অপারেশনের থিয়েটারে যান, সেখানে যাওয়ার পরে অপারেশন করে হাসপাতাল থেকে ক্লিনিক থেকে বের হয়ে আসতে দেখবেন 20,000 নাই, এদিকে লাভ করছিলেন 10,000, এখন গেল 20,000। কয় আল্লাহ বুঝে আল্লাহ বুঝল ইচ্ছা করলে আপনাকে দরিদ্র পন্থায় আপনার রিজিক পৌঁছায় দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে, যদি কোনো আছে না নাই। সুতরাং আপনি ওই অবৈধ পন্থা অবলম্বন করার জন্য চেষ্টা করবেন না। হোটেল রেস্তোরাঁ যারা আছেন তারা আপনার দিনের বেলা বন্ধ করে দিবেন, সন্ধ্যার পরে যখন আপনি খুলবেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অল্প সময়ের ভিতরে বরকত দিয়ে দিবে, কারণ বরকত দেওয়ার মালিক আল্লাহ। জোরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিন, অল্প দিয়ে অরক্ষিত হয়ে যেতে পারে। ওই জন্য অবৈধ পন্থায় না গিয়া বৈধ পন্থায় যদি এক মাসের রমজানের রোজা আমরা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ কোরআন শরীফ শুনতে পারি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এই রোজা এবং কোরআন শরীফ নামাজের দাওয়ায় আল্লাহর কোরআন শরীফ শুনলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। নামাজ ডাক দেব, কোরআন শরীফ ডাক দেব, বলবে হে প্রভু সারাদিন ক্লান্ত থাকার পরে নামাজে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি তাকে ঘুমাইতে দেই না, আরাম করতে দেই নাই। ইফতারের পরে তার শরীরের মধ্যে একটা ক্লান্তি এসে যায়, নামাজের আগ পর্যন্ত যেন পড়তে চায় না, মনটা নামাজ পড়তে চায় না। এই অবস্থায় জ্ঞান নামাজও দাঁড়াই গেছে। কোরআন শরীফ শোনার পরে তারাবির নামাজ পড়ার পরে আবার দেখবেন আপনার জন্য আবার নতুন জীবন ফিরে এসেছে। মা যারা ঠিক না আরো যারা ঠিক না, এই অসুস্থ অবস্থায় নামাজে তাও করে তাকে কোরআন শরীফ যে শুনলো, আমি তাকে তো আরাম করতে দেই নাই, ঘুমাতে দেই নাই। তাই আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমার দরবারে আমার ফরিয়া এই লোকের জীবনের গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দাও। আল্লাহ খেতে দেয় মন চেয়েছে, সামনে খাবার মন বারবার চেয়েছে, খাবার কেনে পানির তৃষ্ণা হয়েছে, পানির সামনে আছে, তার মনের মধ্যে উদয় হয়েছে, কিন্তু তোমাকে ভয় করে পানি পান করে নাই। আমি সারাদিন পানি পান করা থেকে বিরত রাখলাম, সারাদিন খাবার থেকে আমি বিরত রাখলাম। আল্লাহ তাই তোমার দরবারে আমার ফরিয়াদ, এই লোকের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দাও।
আল্লাহ কিয়ামতের মাঠে কোরআন শরীফ যদি সুপারিশ করে, কোরআন শরীফ তো ডাইরেক্ট যারা পড়তে আরম্ভ করবে, অন্যরা তো সুপারিশ করবে, আর কোরআন শরীফ যারা আরম্ভ করবে, আল্লাহ এই লোকটাকে মাপ দিছো কিনা কও। আল্লাহ বললেন না, তাকে মাপ দেবো কেমনে, তার আরো অনেক অপরাধ আছে। কোরআন তখন ডাক দিয়ে বলবে, মাপ যদি না দাও তাহলে বলো আমি তোমার কোরআন শরীফ না, আল্লাহ আমি তোমার কিতাব না, তোমার ভাষা না, তোমার কালাম না। আল্লাহ ডাক দিয়ে বলবে, কোরআন তুমি আমার কালাম, তুমি আমার ভাষা, তোমাকে অস্বীকার করার কোনো উপায় নাই। কোরআন শরীফ তখন ডাক দিয়ে বলবে, অস্বীকার করতে যদি না পারো আমার দরখাস্ত মঞ্জুর করে তার জীবনের গুনাহ মাফ করে দাও। মাসে রমজান আসর সাথে রাতে জান্নাতের সমস্ত হুরবালারা তাদেরকে হুকুম দেন, নতুন করে সাজো, কাপড় চোপড় পাল্টাও, অলঙ্কার দিয়ে তোমাদের গায়ে আবার পরিধান করো। জান্নাতের কালার পরিবর্তন করা হয়, জান্নাতের গেটে সুন্দর করে গেট সাজানো হয়, আর আরশের পাদদেশ থেকে একটি বাতাস ছেড়ে দেওয়া হয়। ওই বাতাসে জান্নাতের সমস্ত বৃক্ষের ডালপালাগুলো এলতে ঝুলতে থাকে। জান্নাতের ডাল শাখানো শাখাবনে হেলতে টেলতে থাকে, আর জান্নাতের দরজা যখন নড়তে থাকে, জান্নাতের খাদেম খুদ্দামেরা হুরবালারা জিজ্ঞাসা করে, আজকে কেন এত সুন্দর করে জান্নাত সাজানো হলো, কাদের জন্য গেট সাজানো হয়েছে? জান্নাতে আনন্দের বাতাস কেন বইতেছে, ডালপালাগুলো কেন হেলতে ঝুলতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানায় দেওয়া হয়, ও জান্নাতের খাদেম খুদ্দামেরা, ও জান্নাতের হুরবালারা, শুনে রাখো, আমার ঈমানদার বান্দারা রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত নতুন করে সাজাইয়াছি। রমজান মাসের মধ্যে রমজান শব্দের মধ্যে নিহিত আছে, রমজান মাসের রোজাকে তিনটা ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হলো আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হলো মাগফিরাতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝখানের 10 দিন হলো গুনাহ মাফের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার 10 দিন। রহমত বাড়াইকে প্রচার করে নেওয়া লাগে। রমজান শরীফ লিখতে গেল প্রথম অক্ষর মাগফিরাত লিখতে গেলে প্রথম অক্ষর মিম, রমজান শরীফ লিখতে গেল দ্বিতীয় অক্ষর মিম, রমজান লিখতে গেলে শেষের অক্ষর নুন, নাজাতেরও প্রথম অক্ষর নুন। জোরে কণ্ঠে খেনা মাঝখানে গেল দয়াত আলিফ দেওয়া হলো জামিনের, শুধু রেখেছে জামিন লিখতে গেলে দয়াত আলিফ মিম নুন জামিন। জামিন শব্দের অর্থ হলো জিম্মাদার। জোরে কোন কিদার, আরো জোরে কন। আমাদের কোর্ট কাছারিতে এখনো অনেক শব্দ রয়ে গেছে যেটা আরবি। জোরে কোন কি, আরো জোরে কোন কি? মহকুমা আরবি, আদালত আরবি, মুন্সিফ আরবি, হাকিম আরবি, উকিল আরবি। উকিলের ইংরেজি হলো অ্যাডভোকেট। যেরকম ঠিক আরবি হলো উকিল। এই উকিল, অ্যাডভোকেট, হাকিম, মুন্সিফ, আদালত, মহকুমা সবগুলো আরবি হয়ে গেল। এই শব্দগুলো এখনো ইঙ্গিত বহন করে যে 100 দেশ মুসলমানরা শাসন করতো। যেরকম ঠিক না আমার তো যেরকম ঠিক না, 100 অবস্থা ছিল সারা বিশ্বে মুসলমানের কর্তৃত্ব ছিল। যেরকম ঠিক না, কিন্তু আজকে সারা বিশ্বে মুসলমান একবারে এক কোনায় বসে গেছে। রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে আবার কোরআন শরীফ দিয়ে চলবে, রাষ্ট্রীয় ব্যবস্থা দিয়ে আবার ইসলামে আছে, এই কথাই যেন বলে গেছে। যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক না ভাই, আমার জামিনের শুধু দোয়া তালিক রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে বুঝান, বেচান রহমতের 10 দিন যদি রমজানের রোজা রাখা অবস্থায় কাটাতে পারো, এরপরে বাকি মাঝখানে 10 দিন রোজা রাখা অবস্থায় তুমি অতিবাহিত করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্তি দেওয়ার জন্য আমি স্বয়ং আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। তোমার জিম্মাদার জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্তি দেওয়ার জন্য। ভাইরা আমার, এই মাহে রমজান দেখেন কতগুলো একত্রিত হয়েছে। একটা রমজান মাসে এমনি বজিল। যেরকম ঠিক কিনা, এই পৃথিবীতে ইংরেজি মাসের প্রথম মাসটার নাম হলো জানুয়ারি। যেরকম কি
আর চন্দ্র মাসের প্রথম মাসের নাম মাঘ দিলে মহরম হলো প্রথম মাস। আর বেহেশতের ভিতরে বছরের প্রথম মাসটার নাম হলো রমাদান, যেরকম কি নাম রমজান। এই রমজান মাস হলো বেহেশতের প্রথম মাস। এই জন্য কওমি মাদ্রাসার বছর শুরু কিন্তু এই রমজান থেকে, শাবানে শেষ হয় পরীক্ষা হয়ে রমজান মাস থেকে বছর। তো রমজান মাসে কেন আনলো? তো আনার কারণ হলো বেহেশতের সাথে এটার একটা সংযোগ আছে, যেরকম আসেনি না নাই, আরো যেরকম আসেনি নয়। কওমি মাদ্রাসাওয়ালা ওই বেহেশতের দিকে খেয়াল করেছেন, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে খেয়াল করেন। তাহলে আমার আসলে সামনের দিকে যাই। রমজান মাস এক তো এমনি ফজিলত করুন, 2 নম্বর হলো রমজান মাসে রোজা আছে, তিন নম্বর হলো আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাব কোন মাসে নাযিল হয়েছে? ধরে চিৎকার দিয়ে বলুন, রমজান মাসে নাযিল হয়েছে আসমানি যত কিতাব। কোরআন শরীফ রমজান মাসে নাযিল করা হয়েছে, যেরকম ঠিক না? তো আসমানি কিতাব সমস্ত কিতাব যেহেতু রমজান মাসে নাযিল করা হয়েছে, এখন বলুন রমজানের ফজিলত বাড়লো না কমলো? আর তো এখন বাড়ছে না কমছে? তো মাসে রমজানের মধ্যে অনেকগুলো বারাকাত, অনেকগুলো ফজিলত একত্রিত হয়ে গেছে। এক তো রমজান মাসে রোজা, 2 নম্বর হলো রমজান মাসে কোরআন শরীফ নাযিল করা হয়েছে। এইগুলোর কারণে রমজানের ফজিলত অত্যন্ত বেশি। এই মাহে রমজান যারা নাকি রোজা রাখবে, এই রোজা রাখার অবস্থায় এই মাহে রমজান কাটায় দিবে, আল্লাহ কিয়ামতের কঠিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সকল মানুষ পানির জন্য হাহাকার পড়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন নাকি মানুষেরা একজন একজনকে পরিচয় দিবে না, সেই ভয়াবহ অবস্থায় আল্লাহ রোজাদারকে রেখে বলবেন, রোজাদার এদিকে আসো, আমার আরশের নিচে তোমাদেরকে স্থান দিলাম। আর চোজরা কেন সুবহানাল্লাহ, আরশের নিচে শুধু স্থান তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ও জান্নাতের ফেরেশতারা রোজাদার ইমানদারকে জান্নাতের নিচে দস্তরখান বিছে জান্নাতি খাবার দিয়ে দাও। জান্নাতি খাবার যখন আরশের ছায়ার নিচে বিতরণ শুরু হবে, আর জান্নাতের খাবারের সুঘ্রাণে সমস্ত কিয়ামতের কঠিন ময়দান যেন মুখরিত হয়ে যাবে। সুঘ্রাণে সকলের নাকি লাগতেছে। কিয়ামতের কঠিন ময়দানে লোকেরা জিজ্ঞাসা করবে, প্রভু এই যে কিয়ামতের মাঠে এত সম্মান তাদেরকে দেওয়া হলো, ওরা কোন এলাকার পয়গম্বর, ওরা কোন এলাকার নবী ছিল, কোন যুগের নবী ছিল, এত সম্মান তাদেরকে দেওয়া হলো? আল্লাহ ওরা বলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে রোজা রেখেছিল বিদায় আমি আল্লাহ আরশের ছায়ার তলে তাদেরকে জান্নাতি খাবার বিতরণ করে দিয়েছি। বলেন রোজা যারা রেখেছে তারা আমার জন্য রেখেছে, আর তাদের প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। নামাজের সওয়াব আমার আমলে লিখে দেওয়া হয়, হজের সওয়াব আমার আমলে লিখে দেওয়া হয়, যাকাতের সওয়াবটাকে আমার আমলে লিখে দেওয়া হয়, আর রোজার সওয়াবটা আমি আল্লাহ আমার বান্দাকে নিজে দান করব। এনে লোককে যদি প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার বিতরণ করে তাহলে তার সম্মান কি মনে করে? ঘুমাই গেছেন নাকি? প্রধানমন্ত্রী যদি তাকে পুরস্কার দেওয়া হয় এভাবে বিতরণ করে কোনো জিনিস, তখন দেখা যায় সেটা ক্যামেরা দিয়ে শত শত ক্যামেরা তার ছবি তুলতে থাকে, পত্রিকা তাকে দেখানো হয়, আর নিজেকে গর্ববোধ করে প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিয়েছে। সে হারা লাগাত নাই, যেরকম ঠিক ঠিক নেই।
প্রশ্ন দাঁড়ায়, রোজা আল্লাহর জন্যে, নামাজ তো আল্লাহর জন্যে, হজ আল্লাহর জন্যে, তে আল্লাহ ওইগুলা বাদ দিয়ে শুধু রোজার কথা কেন বললেন? আর রোজা আমার জন্যে। এটার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাই সকল মধ্যে রিয়ার সুযোগ আছে, লোক দেখানোর সুযোগ আছে, কিন্তু রোজাটা এমন একটি ইবাদত যেটা আল্লাহর বই রাখা হয়, লোক দেখানোর কোনো সুবিধা নাই। যেরকম ঠিক না, লোক দেখাবো না রেখে রোজা দেখানো যায়, যেরকম যায় না, যায় না। এমন লোক আল্লাহর জমিনে অনেক আছে যারা সেই সময় খাবারের বেলা হাজির, ইফতারের সময় সকলের আগে হাজির, হাত মধ্যে একটু মাথা দিয়ে ইফতার নিয়ে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ, যেরকম আছে না নাই। কিন্তু গায়ে গাছ আবার ততও বলা, আর সারাদিনের বেলা খাবার ওয়েস্টার আছে, যেরকম আছে না নাই। নির্জন দেখলে তুতো বলায়, আর চেহারা খুব গাদর করে রাখে, যেরকম ঠিক আছে। নির্জন দেখলে তুতো বলায়, আর পর্দার আড়ালের ভিতরে ডালের বেড়া খায়, যেরকম আছে না তাই। ডাকটা বন্ধ করে পানি পান করে, তার স্ত্রীকে ডাক দিয়ে বলা, তা ইচ্ছা মতো এসেছে। হ্যাঁ, যেই মাত্র রাস্তা বের হলো, সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের সামনে ফিরে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেউ জায়গায় দিয়ে রোজা কেমন চলছে? খুব স্টার দিচ্ছে, মানে খায়া স্টার দিছে, যেরকম ঠিক কিনা। সে তো মনে করতেছে দরজা বন্ধ করে খেয়ে ফেললো, আর কেউ দেখলো না। কিন্তু যারা প্রকৃত রোজাদার, দরজা বন্ধ করে কি খায়? আর তো তোরা কর না, কি পানির নিচে মানে পান করে, সুযোগ তো ছিল, যেরকম ঠিক না। ডুব দিয়া, পুকুরের মধ্যে ডুব দিয়া পানির নিচে পানি পান করলে দুনিয়ার কোনো মানুষ দেখবে। দরজা বন্ধ করে বাথরুমের ভিতরে গিয়ে কিছু খেয়ে ফেললে তো দুনিয়ার কেউ দেখবে না। এত সুযোগ থাকার পর দরজা বন্ধ করে দেওয়া না, পানির নিচে পানি পানি করলো না, বাথরুমের ভিতরে গিয়ে পানি পানি করলো না, এতে বোঝা যায় সত্যি আল্লাহর ভয়ে সে রোজা রেখেছে, যেরকম ঠিক খেয়ে। আরো যেরকম ঠিক খেয়ে না, এই রোজা রাখা অবস্থায় যেই রাখে আল্লাহকে দেখানোর জন্য রোজা রেখেছে, দুনিয়ার মানুষকে দেখাবার মতো কোনো সুযোগ নাই, আপনি রোজা দেখাবেন কিভাবে? এটাই আল্লাহ বলেন, রোজাটা একমাত্র বাইরে আমার জন্য রাখা হয়েছে, আর যেই আবাদত একমাত্র আমার জন্য হয়েছে, লোক দেখানোর কোনো সুযোগ নাই, তার প্রতিদান সব ওই মাধ্যমে দিয়ে হবে না, স্বয়ং আমি আল্লাহ তাকে আমার হাতে প্রতিদান দান করি। এই হলো একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো আমি নিজেই তার প্রতিদান, আমি নিজে তার প্রতিদান। সুবহানাল্লাহ, এটা বুঝবেন না, এটা দুনিয়ার প্রেমিক আর প্রেমিকা। তার প্রেমিকা বদরুন নেসাকে পাওয়ার জন্যে খাবার বন্ধ করে দিছে, ওই তাকে নির্যাতন করে, বন্ধ করবি কিনা, বদরুন নেসাকে বললে কিনা, এইভাবে বলতেছে। মনে করে না কি আবার কেউ এটা মাইন্ড করে না, ওই কোনো মধ্যে ষোলো মধ্যে ওগুলোর সাথে বদরুন নেসা, কানুন নেসা, এগুলো খুব সহজ, এই জন্য বলি। তো তাকে পিটানো হয়, সে বদরুন নেসাকেও বলব না, আর যতদিন পর্যন্ত তাকে না পাবে আমি খাবো নজর। এখন ঠিক না, বদরুন নেসা এই মাত্র শুনল যে কলমউদ্দিন সাহেব তার জন্য খাবার বন্ধ করে দিয়েছে, নির্যাতন করা হয়। তখন একটা চিঠি লিখে পাঠায়, তুমি যেহেতু আমাকে পাওয়ার জন্য খাবার বন্ধ করে দিয়েছ, অনশন ধর্মঘট এবং যত নির্যাতনই করা হোক সব সহ্য করতে রাজি, আমি কথা দিলাম পৃথিবীতে একমাত্র তুমি ছাড়া আর কারো কাছে বিয়ে বলবো না, আমি তোমার। যেরকম ঠিক আছে, ঠিক না? এই যে পালনা করা, না খাওয়া এবং সহবাস থেকে দূরে থাকা উদ্দেশ্য করো, যতদিন পর্যন্ত তোমাকে না পাবো আমি আর দিনের বেলা খাবো না। আল্লাহ
না খাওয়া পারিয়া করা তোমার গুণ তোমার সিবত, এই গুণ আমি ধারণ করলাম। আল্লাহ চিরস্থায়ীভাবে খান না, চিরস্থায়ীভাবে পান করেন না, আল্লাহ চিরস্থায়ীভাবে সহবাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গুণটা তোমার হচ্ছে আল্লাহ করে হলে ছাড়া বন্দার গুণ হলো পান করা। কিন্তু আমার বন্দা যখন আমার সিবত ধারণ করেছে, আমাকে পাওয়ার জন্য যখন খাবার বন্ধ করে দিয়েছে, আমার বন্দাদেরকে জানা দাও আমি আল্লাহ তাদের জন্য রিজার্ভ হয়ে গেলাম। আমার বন্দানের জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হয়ে গেলাম। এখন চিন্তা করুন রোজা রাখার দরকার আছে না? জোরে কান, আরো জোরে কান। প্রত্যেকটি মানুষ রোজা রাখতে রাজি আছি তো? একটি রোজা যদি কেউ না রাখে তার জন্য আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে তার শাস্তি হলো জাহান্নামের 9 কোটি বৎসর। কয় কোটি বৎসর? একটা নামাজ কাজা করলে কয় কোটি শুনছেন? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের, যেরকম কোথার সাজা? জাহান্নামের সাজা। একটি রোজা না রাখলে তার সাজা হলো 9 কোটি বছর। তাহলে এবার বলুন শাস্তি কোনটার বেশি? আরো যখন কোনটা? রোজা। কেন রোজা? অথচ নামাজ হলো সকল ইবাদতে সেরা। তো সেটা লঙ্ঘন করলে শাস্তি বেশি হওয়ার কথা ছিল, সেখানে বেশি না হয়ে রোজা না রাখলে তার শাস্তি বেশি কেন? যেরকম ঠিক কেনে প্রশ্ন লাগে কিনা আপনারা? সকল ইবাদতের সেরা কোন ইবাদত? আর তো জোরে কর না। আল্লাহ রাসূল তো নিজেই বলছেন as-salatu রাসুল ইবাদা, নামাজ হলো সকল ইবাদতের মাথা। যেরকম কি পৃথিবীতে এমন মানুষ নাই যার হাত নাই, এমন মানুষ আছে তো নাকি? পাও নাই, চোখ নাই, জিহ্বা নাই, মাথা নাই? হ্যাঁ আছে, অনেকে কিন্তু আছেও বলছে। বাইরে বাইরে কইছে পৃথিবীতে নাতা ছাড়া কোনো মানুষ হয় না। নাতা ছাড়া যেমন দেহের অস্তিত্বের চিন্তাই করা যায় না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া আর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কথাটা বুঝছেন? এখন আসুন এই অবস্থায় নামাজের শাস্তিটা বেশি হওয়ার কথা, তো নামাজের শাস্তি কম আর রোজা না রাখলে শাস্তি বেশি। এটার কারণটা কি বলবো? কারণটা আর তো রকম বলবো নাকি? কারণটা হলো নামাজ দৈনিক কয়েকটা ফরজ আর রোজা দৈনিক কবার রাখুন লাগে? একবার। হ্যাঁ, ও দৈনিক 5 বার নামাজ পড়তে হয়। আর রোজা হলো বৎসরে একবার, একটি মাস, তাও খাওয়া বন্ধ নয়, খালি সিস্টেমটা একটু বদলাবে। আগে খেতেন দিনে, এখন খেবেন রাত্রে। রমজানের খাবার চিন্তা করলে, হিসাব করলে দেখা গেছে রমজান ছাড়া অন্য মাসে যা খায় এর থেকে রমজানে আরো 3 গুণ বেশি। যেরকম ঠিক খেনে এর কারণ সবসময় খাবারের মধ্যে একটা কথা স্মরণ থাকে, শুভে সাদেকের পরে কিন্তু আর খেতে পার। এই কথাটা কিন্তু খাবারের সময় মনে হয়, চা খাইলে মনে হয় যা খাবার খাইলে শুভে সাদেকের তো খেতে পারবো না। মান খেতে গেলে 10-12 জায়গা 15বার খায়, যে শুভে সাদেকের পরে খাওয়া যাবে না। যেরকম ঠিক না, ভাত খেতে গেলে পেট ভরে গেছে একটা বুক পর্যন্ত আইসে, এরপরেও মনে হয় যদি শুভে সাদেকের পরে তো আর খেতে পারবো। সুতরাং দই আর কলা দিয়া বাকি জায়গাটা এমন টিকা লাগায় গলা পর্যন্ত আসে। ঠিক পানি 2 গ্লাস খাওয়ার পরে দেখা গেল 2 গ্লাস পানি পান করার পরে দেখা গেল পানি পান করার আর কোনো চাহিদা নাই, কিন্তু এরপরও আরেকটা গ্লাস পায় কেন রাখে দেই তো আর শুভ সাদিকের পরে এই করে দেখা গেছে খাবারের বেলায় রমজান ছাড়া যা খায় এর থেকে রমজানে বেশি খায়।
সিস্টেমটা একটু পরিবর্তন, দিনের বেলা থেকে এখন রাত্রের বেলা নিয়ে যাওয়া হলো। এই পরিবর্তনকে তুমি সহ্য করতে পারলে না, অর্থাৎ এমন লোকের শাস্তি বেশি হওয়ার দরকার যাকে শুধু দিনের বেলা খাবার বন্ধ করে দিয়েছে, তাই রক্ষা করতে পারলো না। রাত্রি দিন খাও, কোনো আপত্তি নাই, কিন্তু দিনের বেলা খাও না, এর হুকুমটা তুমি রক্ষা করতে পারলে না। আর দৈনিক 5 বার যে এত নামাজ পড়তে হয়, সেই আবাদতের মধ্যে কিছু ব্যস্কম হওয়াটা এটা স্বাভাবিক। 5 বার পড়তে আসি, আসরের নামাজটা পড়তে পারে নাই, বেলা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ ঠিক আছে দেখা। কিন্তু বড় দেখি রমজান মাসে তুমি রোজা কেন রাখলে না? তো আল্লাহ গ্যাস্ট্রিক। যেই মাত্র রমজান মাস আসে এমনি দেখবেন এক দলের ফেরের ভিতরে গ্যাস্ট্রিক, আলসার, আনসার যা আছে সব ফেরের ভিতরে ঢুকে। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক না। রমজান মাস আসলে গ্যাস্ট্রিক নয়, বাহানা। যেরকম কি আরো যেরকম কি বাহানা। এখন আসুন, আল্লাহ রাব্বুল আমিন জানায় দিয়েছেন, আল্লাহ রাসূল হাদিস উল্লেখ করে দিয়েছেন যে রোজা না রাখলে তার শাস্তি হলো 9 কোটি বৎসর। এখন ইদার কারণ এই 9 কোটি বৎসর যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, ওই দিন গ্যাস্ট্রিক খুব ভালো করি ভালো, যেরকম ঠিক না। রোজার জন্য জাহান্নামে আসলাম, কেন রোজা রাখলাম না? অনেকের তো রমজান মাস আসলে ইমানও নষ্ট। যে লোকেরা সিগারেট দেখায় দেখায় খায়, মজা কোন আছে না এমন কিছু লোক, ডাইরের গোড়া প্রকাশ্যে খায় আর বলে আল্লাহরই ডরাইছে আর বন্দারে ডরাইলাম। এর মতো জালেম আল্লাহর জমিন আছে? আরো যখন আছে আল্লাহ ডরাইছি গায়, এই কথা বললে ইমান নষ্ট হয়। যেরকম কি হয়, আরো যেরকম কি হয়। আর একজন লোক হোটেলের লাল পর্দার ভিতরে গিয়ে দাঁড়িয়ে গোড়া খাচ্ছে, আপনি কোনো কারণবশত পর্দা উঠাইছিলেন, কোনো কারণবশত ঢুকলেন, গিয়া দেখেন আপনার মহল্লার একজন বিশেষ লোক এটার ভিতরে কেউ, আর আপনারও দেখে লোকটার মাছ যায় এখন খালি খাইটো যাতে কি ব্যাপার, কি ব্যাপার হুজুর কয়েন না গেস্ট। তাহলে বোঝা গেল সে যে অপরাধ করছে এটা বুঝতেছে অপরাধী, যেরকম ঠিক না। যে পাবিষ্ট আমার ইমান নষ্ট হয় না। আর যে মুক্ত প্রকাশ্যে যাওয়ার জন্য বললো ভাই একটু লোকায় আমার রমজান মাস সেরকম দিল বন্ধরে ডুবে নাকি, তার ইমান নষ্ট হয়ে যায়, যেরকম কি হয়ে যায়। আর অনেকে এইভাবে বলে যে রমজান মাসে রোজা তারা রাখবে যারা করে বাত নাই, আমার করে তো বাত হয়। এখন জাহান্নামের ভিতরে গিয়ে প্রভু সহ্য হয় না, পানি দাও, একটু পানি দাও, একটু খাবার দাও, গ্যাস্ট্রিক খুব ভালো করে বাড়িয়েছে। প্রভু নারী বড়ি যা আছে সবগুলো আমার জোরে শেষ হয়ে গেছে, পেরে বড় খিদা, 17 বছর ধরে খাই না ক্ষুধার্ত, একটু খাবার দাও না, একটু পানি দাও না, ঠান্ডা পানি দাও, কলিজা চলে যাচ্ছে। আল্লাহ ডাক দেবে মেরেস্তারা, আমার বান্দা যখন পানি চায় তাকে পানি দাও, তবে সাবধান ঠান্ডা পানি দিও না, শরবত দিও না। আল্লাহ উল্লেখ করে দিয়েছেন কোরআন শরীফে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠান্ডা পানি দিও না, শরবত দিও না, গরম পানি দাও এবং গাছাক দাও। সাহাবীরা প্রশ্ন করে, এর আগে আর জীবনে কোনোদিন গাছাকের নাম শুনি নাই, মাল গাছাকু ও আল্লাহর হাবিব গাছাকটা কি? রাসূল বলেন গাছাক হলো জাহান্নামের পচা রক্ত, পুজ, দুর্গন্ধ পুজ, এগুলাকে গাছাক বলা হয়। এত দুর্গন্ধ এবং এত গরম হবে, এক বালতি এর যদি পৃথিবীতে ঢেলে দেওয়া হয়, মানুষ তো দূরের কথা, তার দুর্গন্ধ এবং বিষাক্তের কারণে আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর সবুজ ঘাসও উঠবে না। আর তুজরে কেন না হবে? তাহলে আমাদের দরকার আছে না ভাই? আমাদের দরকার আছে না ভাই? এখন আসুন রোজা রাখাই নয়, শুধু রোজার পবিত্রতা রক্ষা করে, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদের দরকার আছে না? আরো দরকার আছে না ভাই? মাহে রমজান আসলে পরে আসার সাথে সাথে শুধু রোজা এইভাবে রাখলে, উপাস থাকলে হবে না, রোজা হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 6টি শর্ত দেওয়া হয়েছে। যেরকম কয়টি শর্ত? আরো যেরকম কয়টি?
এই 6টি শর্ত বলেই আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। এই 6টি আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6 শর্ত যদি পালন করা না হয় তাহলে লেখা হবে কোন মুফতি সাহেব উপবাস রহিয়াছেন। কি রহিয়াছেন? উপবাস রহিয়াছেন। এটা রাসূল হাদিসে বলেন, আমার কথা না। অনেকের আমলনামায় শুধু উপবাস লেখা হয় যে হ্যাঁ কোন মুফতি সাহেব উপবাস ছিলেন, সওয়াব নাই। আপনারা কি চান আমলনামায় উপবাস লেখুক না সওয়াব লেখা হোক? এখন ধরে কোনটা? তাহলে আমাদের রমজানের সেই 6টি শর্ত আপনাদের সামনে তুলে ধরার অত্যন্ত জরুরি, যেহেতু আমাদের সমাজ কলুষিত। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আল্লাহু আকবার। প্রথম নম্বরটা হলো চক্ষুকে হেফাজত করতে হবে। টেলিভিশন ঘরে ঘরে জোরে কোন আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? সমকালের জন্য টেলিভিশন ছেড়ে দিয়ে ছায়া ছবি দেয়। সামনে দিয়ে রমজান মাস আসতেছে। এই রমজান মাসে যদি সঠিকভাবে আমরা ইবাদত বন্দী করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ইবাদতের বিনিময় তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে পরকালের নাজাতের ব্যবস্থা করে দিবে। তার সামান্য ওই মদটা সংবরণ করতে পারি না। রমজান মাসে দিনের বেলা হোটেলের মধ্যে লাল পর্দা টাঙ্গাই দিয়া আমরাও খাই, আর হোটেলওয়ালারও সামান্য লোভের আশায় এই যে অবৈধ কাজ করতেছে, সামান্য 10,000 টাকা লাভ হলো, কিন্তু আল্লাহ যদি আবার এভেন্টিসাইডের একটা ব্যথা ইদিক দিয়া দেয় 20,000 লাগবো। জোরে কন্টিফেন্ট আরো জোরে কন্টিফেন্ট। সাধারণ বেচা দিয়ে দেয়, ডাক্তার সব বলবে ঠিক আছে অপারেশনের থিয়েটারে যান। সেখানে যাওয়ার পরে অপারেশন করে হাসপাতাল থেকে ক্লিনিক থেকে বের করে আসতে দেখবেন 20,000 নাই। এদিকে লাভ করছিলেন 10,000, এখন গেল 20,000। কয় আল্লাহ বুঝে, আল্লাহ বুঝলো। ইচ্ছা করলে আপনাকে গোবিন্দ পন্থায় আপনার রিজিক পৌঁছায় দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে। যদি কোন আছে না ভাই? সুতরাং আপনি ওই অবৈধ পন্থা অবলম্বন করার জন্য চেষ্টা করবেন না। হোটেল রেস্তোরাঁ আছেন তা আপনার দিনের বেলা বন্ধ করে দিবেন। সন্ধ্যার পরে যখন আপনি খুলবেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অল্প সময়ের ভিতরে বরকত দিয়ে দিবে, কারণ বরকত দেওয়ার মালিক আল্লাহ। জোরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিন, অল্প দিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে। ওই জন্য অবৈধ পন্থায় না গিয়া বৈধ পন্থায় যদি এক মাসের রমজানের রোজা আমরা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ কোরআন শরীফ শুনতে পারি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এই রোজা এবং ওই কোরআন শরীফ নামাজের দাওয়ায় আল্লাহর কোরআন শরীফ শুনলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। নামাজ ডাক দেব, কোরআন শরীফ ডাক দেব, বলবে হে প্রভু সারাদিন ক্লান্ত থাকার পরে নামাজে গিয়ে আমি তাকে ঘুমাইতে দেই নাই, আরাম করতে দেই নাই। ইফতারের পরে তার শরীরের মধ্যে একটা ক্লান্তি এসে যায়, নামাজের আগ পর্যন্ত যেন পড়তে চায় না, মনটা নামাজ পড়তে চায় না। এই অবস্থায় জ্ঞান নামাজও দাঁড়াই গেছে। কোরআন শরীফ শোনার পরে তারাবির নামাজ পড়ার পরে আবার দেখবেন আপনার জন্য আবার নতুন জীবন ফিরে এসেছে। মা যারা কণ্ঠে খেনা আরো যারা কণ্ঠে ছেড়া এই অসুস্থ অবস্থায় নামাজে তাও করে তাকে কোরআন শরীফ যে শুনলো, আমি তাকে তো আরাম করতে দেই নাই, ঘুমাতে দেই নাই। তাই আজকে চাবতে কঠিন মধ্যে তোমার দরবারে আমার ফরিয়া এই লোকের জীবনের গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দাও। আল্লাহ খেতে দেয় মন চেয়েছে, সামনে খাবার, মন বারবার চেয়েছে খাবার কেনে, পানির তৃষ্ণা হয়েছে, পানির সামনে আছে, তার মনের মধ্যে উদয় হয়েছে, কিন্তু তোমাকে ভয় করে পানি পান করে নাই। আমি সারাদিন পানি পান করা থেকে বিরত রাখলাম, সারাদিন খাবার থেকে আমি বিরত রাখলাম। আল্লাহ তাই তোমার দরবারে আমার ফরিয়াদ, এই লোকের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দাও।
আল্লাহ কিয়ামতের মাঠে কোরআন শরীফ যদি সুপারিশ করে, কোরআন শরীফ তো ডাইরেক্ট যারা পড়তে আরম্ভ করবে, অন্যরা তো সুপারিশ করবে, আর কোরআন শরীফ যারা আরম্ভ করবে, আল্লাহ এই লোকটাকে মাপ দিছু কিনা কও। আল্লাহ বলবেন না, তাকে মাপ দেবো কেমনে, তার আরো অনেক অপরাধ আছে। কোরআন তখন ডাক দিয়ে বলবে, মাপ যদি না দাও তাহলে বলো আমি তোমার কোরআন শরীফ না, আল্লাহ আমি তোমার কিতাব না, তোমার ভাষা না, তোমার কালাম না। আল্লাহ ডাক দিয়ে বলবে, কোরআন রে তুমি আমার কালাম, তুমি আমার ভাষা, তোমাকে অস্বীকার করার কোনো উপায় নাই। কোরআন শরীফ তখন ডাক দিয়ে বলবে, অস্বীকার করতে যদি না পারো আমার দরখাস্ত মঞ্জুর করে তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন, কোরআন যাও তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর। হ্যাঁ আমার রোজার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, এরপরে আরো একটা বিষয় ছিল আমার, সেটা আবার আলোচনা করতে গেলে রাত অনেক হয়ে যাবে। আর রোজার আলোচনাটাও করতে গেলে, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। এর কারণ মা চায় তার সন্তান বেশি খাও, জোরে কোন ঠিক না, ঠিক না। আগে ছোটো সময় দেখা যেত দিনের বেলা খাবার বেশি ভালো, কিন্তু সেহেরির সময় খাবার খুব উন্নত মানের খাবার। এই জন্য আমরা যারা রোজা রাখতাম না তাদের কপাল বড় খারাপ, তারা ঠান্ডা খেতে হয়েছে আর গান্দা তরকারি। এই অবস্থায় শেষ সাথে যখন খাবারের কিছু শব্দ শুনতাম, এমনি মনে মনে খাবারের প্রস্তুতি গ্রহণ করতাম আমিও। কিন্তু আবার উঠলে যে ফিটে আছে কপালও, এই জন্য ঘুমায়া একটু করেন বদলাইতাম, মানে বুঝাইতাম আমিও উঠছি। তো আপনি বলতে যে না খাইতো না, এখন কে গুরুত্ব গুরুত্ব খাইবে, খাইবার হইলে পাও নয়। যেই মাত্র খালি কথা বলতে আমি ঘুমো থেকে বেশি লাগতাম, আমি বুঝাইতাম হ্যাঁ খাও খাও। তখন বলতো না খাওয়া সম্ভব না, এনে বসাইতো এই কই মাছ ভাজি, তারপরে আবার মুরগের তরকারি, এরপরে আবার লেবু আছে, কাঁচামরিচও আছে, সব সালাদ আছে, এরপরে আবার দই আছে, রাম্বা সাবর কলা আছে, কত যাত্রা আছে। ওইটি খুব ভালো করে খাইয়া সকালে ঘুম থেকে ওইটা হইতাম আমিও রোজা। যেরকম ঠিক না, চিনাকে 12টা হয় এমনি চোখ করে বড় হয়ে যায়, মুখ ছোট হয়ে। তো মা তখন বলতো কলেজের মধ্যে রোজা রেখে ছোট ছোট বাচ্চারা খেলে তার রোজা ভাঙে না, যতবার খাইব ততটা রোজা বেশি। কলেজের মধ্যে রোজা রেখে তখন মার কথা বিশ্বাস করে কলেজের মধ্যে ডাক না সরাইয়া রোজা না। এরপরে আবার ভালো করে পেট ভরে শুয়ে যাওয়ার সময় কলস থেকে আমার রোজাটা নিয়ে যেতাম। যেরকম ঠিক না, করতেন কেন সন্তান কি বেশি খাওয়া পারত। আপনারা এবার বলুন, মা তার সন্তানকে যতটুকু মহব্বত করেন, আল্লাহ কি তার গুনাহগার বান্দাকে এতটুকু মহব্বত করেন না? না খালি করেন না অনেক বেশি, আরো করেন না অনেক বেশি। আল্লাহু আকবার। পৃথিবীতে কি এমন কেউ আছে এমন দরদি যে আপনার জন্য ঘুমায় না? কে আছে? কে আছে বলে? মা অব্যবয় যায় কদিন থাক, 1 2 2 3 3 দিন, 4th দিন মা অব্যবয় কই গেছে, আর কত কান্দা আমিও ঘুমাই যাই, যদি কন্টিনিউ ঠিক না ঘুমায় যাবে। হ্যাঁ এমনি যতই বলুক যে আমার স্বামীর জন্য, কিন্তু গিয়া দেখবেন ওয়াজ থেকে আর না দেখে ঘুমাইতেছে, শো করে ডাক দিল বাপে, যেরকম ঠিক না। আমি ঘুমাই না, কেন ঘুমাই না এবং তোমরা যাই না? একটা কারণ বন্ধরে, আমি আল্লাহ যেন তোর ডাকে যেই কোনো সময় ডাক দিলে জবাব দিতে পারি। বন্দার ডাকে জবাব দেওয়ার জন্য আল্লাহ 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও ঘুমান না। এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে আল্লাহ না ঘুমানির কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হলো যে আল্লাহ যদি ঘুমায় যান আর আপনি রাত্রে 2টার সময় ডাকবেন, আল্লাহ আল্লাহ আমার মেয়েটা ব্যথা এমন হয়েছে, আল্লাহ আমি ব্যথা, আল্লাহ আল্লাহ ঘুমায় গেলে আপনার ডাকে জব দেবো কে? আল্লাহ একটা মিনিট আমার রহমতের দরজা বন্ধ করি না, আমি আল্লাহ 1টা সেকেন্ডের জন্য ঘুমাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছেড়ে দিয়ে খাজা বাবার দরবারে চলে যায়, যেটা কণ্ঠিয়া ঠিক না। সেখানে গিয়া বলে, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ বলেন, তাহলে আমি যে জাগ্রত বসে নিলাম আমি একবার বেকা হয়ে যাই, যেটা ঠিক না।
মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কানবে, প্রভু গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোর গভীর হবে আমার যত তৎপর হয়, তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতে দেরি হবে। আল্লাহর দরবার কবুল হয়ে যায়। আল্লাহ রাত দিন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড। আল্লাহ আকবার, আল্লাহ কত বড়। রসুল মানে ইশারা দিয়ে দেখান, জেলখানার ভিতরে একজন মহিলা তার দুধের বাচ্চা হয়ে গেছে, জেলের ভিতরে দৌড়তেছে, তো সন্তানকে পায়ে টান দিয়ে করে উঠায়, আদর করে চুমা দেয়, আবার পরে দেখে না এটা তো আমার না, এমনি ছেলে, আবার দৌড়ে গেল, যে বাচ্চা সামনে পড়ে টান দিয়ে করে উঠে এনে আদর করে সোহাগ করে, আবার যখন দেখে না এটা তো আমার না, এমনি ছেড়ে দেয়। এইভাবে দৌড়তে তার সন্তান যখন পেল, সন্তানকে কোলে নিয়ে একবার আদর করে সোহাগ করে, আবার তার দিকে ফলকের দৃষ্টিতে তাকায়, আর তার দুধ পান করে দিছে, আর বারবার চোখের পানি ছেড়ে দিয়ে আনন্দের কান্দা কান্দতেছে। আরে সন্তান যে ফিরে পাইলা। রসুল তখন আঙ্গুল দিয়া ইশারা দিয়ে দেখায়, ও সাহাবীরা লক্ষ্য করে দেখো, এই যে সন্তানের প্রতি যতটুকু মায়া, ততটুকু মহাব্বত, তাই বেশি মহাব্বত আল্লাহ তার গুনাহগার বান্দার। তাহলে এবার আসুন, মা যদি চান সন্তানকে 3 বার খাওয়াতে, আল্লাহ তো বলার দরকার ছিল অন্য মাসে খাও 3 বার, রমজান মাসে খাই 6 বার। কিন্তু আল্লাহ আমাদের খাবার বন্ধ করলেন, দিনের বেলা খাবার কেন বন্ধ করবে? ঠিক না? নিশ্চয়ই একটা কারণ, আমাদের যখন না কারণ আছে না নাই, আরো যখন আছে না নাই, কারণটা কি? কারণটা কি বলবো নাকি না অসুবিধা হইতেছে? শুধু কারণ বলি, মানুষ 2টা জিনিসের নাম, এরকম 5টা জিনিসের নাম। একটার নাম হলো বডি, আর একটা হলো ওই যে রূহ। একটার নাম হলো জীবাত্মা, একটার নাম হলো পরমাত্মা। একটাকে বলা হয় ইংরেজিতে বডি, আরবিতে বলা হয় বদন বদেশাত। একটার নাম আরবিতে বলা হয় রূহ, আর এমনি বাংলা বলা হয় আত্মা। কথা বলছেন? এই যে আত্মাটা, এই 2টা জিনিসের সমন্বয়ের নাম হলো মানুষ। শুধু দেহের নাম মানুষ নয়, শুধু রূহের নাম মানুষ নয়। একটা গাড়ি পিছনে তাকে মাল উঠাবার জন্য ট্রাকের খাবার একটা ইঞ্জিন থাকে, তো বডি থাকে আর একটা ইঞ্জিন থাকে, জোরে কোনো পাখিরা থাকে না, জোরে কোনো আছে। প্রত্যেকটা গাড়ির দেখবেন একটা হলো বডি আর একটা হলো ইঞ্জিন। ইঞ্জিনের শক্তি যদি কম হয়, আর পেছনে বডির মধ্যে যদি লোড হয়ে যায়, ওভারলোড বেশি যদি হয়ে যায়, তো দেখবেন অনেক সময় একটু উঁচা জায়গা হইলে নিজেকে আর উঠতে পারে না, খালি দেখবেন করে, কিন্তু আর উঠতে পারে। যখন ঠিক না, তখন এমন জবাব হয়, ভাইরা যারা আছেন একটু রোড কমান, আপনারা নামেন, ইঞ্জিনের উড়ানো যায় না। এরপরে আবার এটাকে নিচু জায়গার থেকে উঁচা জায়গায় নিতে গেলে আর আবার আলাদা একটা আবার গাড়ি আনে, সেই গাড়িটা হলো চেনওয়ালা, এটা আইন এটার সাথে ফিট করে আপনার টাক দেয়। কথা বুঝছেন? যেমন নিচু জায়গার মধ্যে আটকা বললে এখান থেকে আলাদা এক্সট্রা ইঞ্জিনের সাথে শক্তি বাড়ানো হয়, ইঞ্জিনের শক্তি বাড়ায়, আর পিছনে যে লোড আছে সেটা কমায় এখন টান দিলে অল্প উপর দিকে যায়। যদি এখন ঠিক না, অথবা খাদে পড়ে গেছে, মানে গর্তের মধ্যে পড়ে গেছে, এই গাড়ির তখন যা ট্রাকের মধ্যে যে মাল ছিল সেই মাল আগে নামাইতে হয়, আর একটা ক্যারেং আনতে হয়, এনে টান দিতে হয়। যদি এখন ঠিক তেমনি ভাবে মানুষের একটা হলো রোহ আর একটা হলো বডি। এই বডির রোড যখন বেড়ে যায় আর রোহের ইঞ্জিনের শক্তি যখন কম হয়, তখন বডি যেদিকে নিতে চায় সেই দিকে যায়। বডি যদি এখন ঘুমায় থাকবো, তখন ঘুমায় থাকে। মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমায় না, নামাজ থেকে ঘুম বানা। এখন রুহে আবার বলো নামাজ পড়, কিন্তু দেহে এমন ভারী, এটাকে আর ওভারলোড কেন হয়েছে যে ইঞ্জিনের শক্তি কম, টান দিয়ে আর উঠাই নিতে পারে না। এই অবস্থায় ইঞ্জিনের শক্তি বেশি আর কম, আর বডির শক্তি বেশি হয়ে যাওয়ায় গুনার কাম করতে পারে কিন্তু নেকের কাম করতে পারে না। এমন অনেক লোক আছে আমাদের মধ্যে, স্বাস্থ্য খুব ভালো, কিন্তু তাওয়াবের নামাজে গিয়ে দেখবেন সূরা তাওয়াবি যেখানে হয় এবং খুব তাড়াতাড়ি নামাজ যেখানে হয়, সেখানেই দেখবেন মুসল্লি বেশি। জোরে ঠিক না? আর যেখানে দেখবেন খাতমে তাওয়াবি, এখানে লোকজন একটু কম, তাও আবার খুব স্বাস্থ্য মানুষ, খুব চুপ, এমনি দাঁড়িয়ে বেরিয়ে আবার রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু নামাজে গিয়ে দেখবেন পিছনের কাতারা ওরা দাঁড়ায়, এরা সামনে যেতে চায় না। কারণ ইমাম হাফেজ সাহেব যখন খতমে তারা আরম্ভ করবে, তখন তারা পিছন থেকে বসে থাকবে, আর যেই মাত্র কালে বলে
মনে চাইছে মদ খাইতো মদ খায়, জোরে কোন ঠিক ঠিক না? মন চাইছে ঘুমায় থাকতে ঘুমায় থাকে, মন চাইছে সিনেমাত যাইতে সিনেমাত যায়, মনে চায় জিনা করতে জিনা করে। এই মনে চায় জিন্দিগি, মন চায় জিন্দিগি মানুষ অতিবাহিত করে, আর মনে চায় জিন্দিগি তখন যারা করবে তারা জাহান্নামে বাসস্থান হবে। এই জন্য তুমি বাসস্থায় দেখে জাহান্নামে না হয়। এই রমজান মাসে একটা প্রশিক্ষণ দেওয়া হয় যেন বড়রা হয়। সামনে এ আছে আপনার ডালের বড় আছে, আলুর চপ, তারপরে বেগুন চপ, ছয়টা 5:30 বাজে, 5:20, 5:20 কো আজকে ইফতার পড়া কো 6:30 কো আরো 10 মিনিট বাকি আছে। সুবহানাল্লাহ, কটা বাজে? আবার 2 মিনিট পরে জিজ্ঞাসা কটা বাজে। এই বারবার জিজ্ঞাসা করছে কেন? তার মন খালি করেছে কতকালে শুনছো যাইব আর খাইতাম। এরকম ঠিক না ঠিক না? এই যে তার মন চায়, খাইতে মন চায় কিন্তু খাবার দেওয়া হয় না, খেতে মন চায় কিন্তু খাবার দেওয়া হয় না। এই যে একটা কন্ট্রোলিং তোমার অবস্থান, তোমার মন চায় খাবার সামনে আছে, মনেও চায় কিন্তু দেওয়া হবে না। তোমার সামনে পানি আছে, পানিও পান করতে মন চায় কিন্তু চাই দেওয়া হবে না, চাই দেওয়া হবে না। হ্যাঁ, একটা প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ অনুযায়ী যেন বাকি 11 মাস চলতে পারো। তোমার মন চায় সুদ খেতে, না খাবো না, মন চায় ঘুমাইতে, না ঘুমাবো না। আল্লাহ বাদ মনে চায় এর বিরুদ্ধে চললি আল্লাহর কলি অবাক। বিশ্ববিখ্যাত অলি মালিক ইবনে দিনার, ওনার মন চায় কুরমা খেজুর খাওয়ার জন্যে। উনি বলেন মনে যখন চায় কুরমা খাইতে দিতাম। 40 বছর ধরে কুরমা খেজুর মনে চায় খাওয়ার জন্যে, কিন্তু উনি দেন না। এই অবস্থায় হঠাৎ করে একদিন একটা গাইবে আওয়াজ আসলো, এ মালিক ইবনে দিনার, খেজুর খাওয়া তো আর হারাম না, তোমার মন যখন চায় তো দাও না। তখন তিনার মনকে লক্ষ্য করে বলল, মন রে, যদি খুরমা খেজুর খেতে মন চাস তাহলে 1 রাত দাঁড়ায়া ইবাদত করতে হবে, 1 দিন রোজা রাখ। যদি রাজি হস তাহলে খুরমা খেজুর খাও, আর যদি রাজি না হস জীবনও খাওয়াইত। মনও চিন্তা করে দেখে 1.5 লোকের সিবাব করছি, না মানলে আমার নসিব আর খুরমা খেজুর নিত না। শেষে মেনে নিয়েছে। কারণ আপনি যখন দেখবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক পান খানেওয়ালা রোজা রাখে, পান খায় না, আসেনি? যেরকম আসেনি, মনে ওর চায় না, যেরকম ঠিক না? যারা সিগারেট খায় এর ভিতরে টান দেন, মনেও চায়। কেন? মন বোঝে এই আব্দুর রহিম দম বের হতে পারে কিন্তু ইফতারের আগে পান মুখে দিবে, সুতরাং আমি চাইলাম। যেরকম ঠিক না? আর যেই মাত্র ইফতারটা করে সারে, মাত্র 10 মিনিট দেওয়া হয়েছে ইফতার এবং অন্যান্য কিছুর করে জামাত আরম্ভ হবে। এই 10 মিনিটের ফাঁকে সহ্য হয় না। যেরকম ঠিক না? ঠিক না? আছে না? যারা সিগারেট খায় আর দেখা যায় এই 10 মিনিট সহ্য হয় না, ইফতারটা কম করে হইলো, কিছু কম করে আরে উঠে গেলেন যা না, মনে চায় না, আমি না মত খারাপ ইয়ে বাড়ি বাসে। যেরকম ঠিক ঠিক না? এই যে আমি 10 মিনিট তোমার সহ্য হয়ে গেছে, আর 6 ঘন্টা 8 ঘন্টা কেমন সহ্য হইল? এটার কারণ হইলো মন বুঝে এখন লাড়া দিলে দিব। যেরকম ঠিক না? ঠিক। এই জন্য লাড়া মারলে দেয়া দেন। আর যখন দিনের বেলা মন লাড়া দেয় না, কারণ মনে বোঝে আব্দুর রহিম আব্দুল সত্তার আমার, আমি যত লাড়া দিই ইফতারের আগে আমাকে সেই সুযোগ দেওয়া হবে না। যেরকম ঠিক ঠিক না? এই অবস্থায় আসুন সামনের দিকে যাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখনই কথা বললেন মনে কর ঠিক আছে মেনে নিলাম। 1 দিন রোজা রাখলো, 1 রাত দাঁড়ায় নামাজ পড়ল, ওরে কুরমা খেজুর নিয়ে 1 পোটলা খেজুর নিয়ে 1 মসজিদে ঢুকছে খাবে। কিন্তু তাহে তো চুলগুলো আওলাকে সে পাগল বেশে এই অবস্থায় তাকে যেই মাত্র মসজিদে কুরমা খেজুরের পোটলা নিয়ে ঢুকছেন, এমনি এক ছোট্ট এক বাচ্চা তার আব্বাকে ডাক দেয়, বলে আব্বা মসজিদে ঢুকছে, ইহুদি ঢুকছে। বিরাট বড় একটা নারিলে বদল হয়ে গেছে। ইহুদি মসজিদের ভিতরে ঢুকলো, মসজিদের ভিতরে ঢুকে গেলে বিশ্ববিখ্যাত বলি মালিক ইবনে দিনার এমনি পাওয়া পড়ে গেলেন, হুজুর আমার ছেলে তো আপনাকে চিনে নাই, এই জন্য আপনার এই চুলমুল আওলা এবং ময়লা কাপড় সুবর আর বাগল বেশি দেখছে তো সে মনে করছে এই খ্রিস্টান মনে হয়, ইহুদি মনে হয়, তো হুজুর তুমি মাফ করবেন, আমার ছেলে বুঝতে পারে নাই। উনি বলেন না, তোমার ছেলে আসলে আমার ইহুদি বললো কেন? আসলে সে বলে নাই, তার জবান দিয়ে একজনে পয়সা, ঠিক না? সুতরাং
মনকে লক্ষ্য করে বললো, এই মন, আগে না করছিলাম তুই যা শাস্তা দিতাম না, এখন তোর কথা হয় না, আমি এখন ইহুদি হইছি, আর যদি খাই তাহলে আরো আমাদের কোনটা ওই, সুতরাং আর দেব না, ওই কেমন ফুল যেরকমটি খেয়া ঠিক না। তুই এই যে মনে চায়, তখন কি মনে চায়, মনে চাইলে দিবে না, যখন মনে চাবে দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না, এমন একটা অভ্যাস করতে করতে আপনার মন মুতমাইন হয়ে যাবে, আপনার মন প্রশান্ত।